আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিথিগণ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, টাওয়ারসেল মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকে এই মহিমান্বিত দিনে আমরা একত্রিত হয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদুন নবী অনুষ্ঠানে। সর্বপ্রথম পরম করুণাময়ের নিকট শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের সুস্থ রেখেছেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। এই অনুষ্ঠান মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আদর্শ ও শিক্ষা স্মরণ করে এবং তার পথ অনুসরণ করার অঙ্গীকার করার জন্য। অনুষ্ঠানটি আমরা শুরু করব পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি পঞ্চম শ্রেণীর ছাত্র আব্দুল আজিজকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو عزيز الغفور صدق الله العظيم। এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করবেন আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা তাবাসসুম। আকাশে বাতাসে দেখবি যদি সাগর আকাশে বাতাসে দেখবি যদি প্রিয় নবীজির জীবন ও আদর্শ আমাদের জন্য অনুসরণ। এখন নবীজির জীবনী ও শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জিয়াউল করিম মিয়া স্যার। তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কি উদযাপন করতে যাচ্ছি? ঈদে মিলাদুন নবী। ঈদ মানে কি? খুশি। মাশাআল্লাহ। ঈদ মানে খুশি। আর মিলাদ মানে জন্ম। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। তাহলে আজকে নবীর জন্মদিন উদযাপন করতে যাচ্ছি, কেমন? আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করছে কে বলতে পারবে? 570 খ্রিস্টাব্দে। কোথায়? আরবের মক্কা নগরীতে কুরাইশ, বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। নবীজির আপন নাম কি? আবু তালিব। আব্দুল্লাহ। মাশাআল্লাহ। মায়ের নাম কি? আমিনা। নবীজির দাদার নাম কি? আবু তালিব। আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ, তোমরা তো অনেক কিছু জানো। আসো, আমাদের এই প্রতিষ্ঠানে হিন্দু আছে না? বৌদ্ধ আছে না? খ্রিস্টান আছে না? সব ধর্মের ছাত্রছাত্রী আমাদের এখানে আছে। আমরা কিছু কমন কথা নিয়ে আলোচনা করব, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা প্রত্যেকটা ধর্মের মানুষ পালন করে থাকে। তার মধ্যে এক নাম্বার সত্যবাদী। এক নাম্বার কি? সত্যবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কাওলান সাদীদা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা কি কথা বলো? সত্য কথা বলো। আর আল্লাহ রাসূল কি বলেছে জানো?
ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য নেকির দিকে ধাবিত করে, আর নেকি মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। মাশাআল্লাহ, তোমরা তো এগুলো জানো। হ্যাঁ, এবার আসো হিন্দু ধর্ম মতে কি বলছে? সত্যমেব জয়তে। সত্যমেব, হ্যাঁ, মানে সত্যই জয়ী হয়। সত্যই, হ্যাঁ, উপনিষদে এই বর্ণনাটা আছে। এবার আসো খ্রিস্টান ধর্মে কি বলেছে? তোমাদের কথা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না হোক। কথা কি বলছো বুঝছো? তাইলে এটা বাইবেলে আছে। কিসে আছে? এবার বৌদ্ধ ধর্মে কি বলছে? সত্য কথা বলা মহৎ পথের অংশ, 8 গুণ মার্গ, এই কথাটা বলেছে। তাহলে আজকে থেকে আমরা সত্য কথা বলবো, ঠিক আছে? তাহলে কে কে বলবে দেখি হাত উঠাও তো। সবাই সত্য কথা বলবে? ঠিক আছে, হ্যান্ড ডাউন প্লিজ। এবার আসো, ইংরেজিতে তোমাদেরকে ট্রান্সলেশন করানো হয়েছে না? ডোন্ট টেল এ লাই, নেভার টেল এ লাই, always speak the truth because lie is a great sin. ঠিক না? কখনো মিথ্যা বলিও না, সদা সত্য কথা বলিবে, কারণ মিথ্যা বলা মহাপাপ। ভেরি গুড। এবার আসো আরেকটা, অন্যের প্রতি দয়া করা। অন্যের প্রতি দয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি দয়ালু না? দয়ালু না? রাহমানুর রাহিম। তোমরা সূরা ফাতিহাতে পড়ছো না? আর রাহমানির রাহিম, ইনি দয়ালু এবং করুণাময়। এবার আসো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, তার প্রতি আল্লাহ দয়া করে না। ঠিক আছে? এবার আসো হিন্দু ধর্মে কি বলছে? অহিংসা পরম ধর্ম। অহিংসা মহাভারতে আছে। কিসে আছে? খ্রিস্টান ধর্মে কি বলছে? তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। তোমার প্রতিবেশীকে বৌদ্ধ ধর্মে কি বলছে? সব প্রাণীর প্রতি মৈত্রী ও করুণা প্রসারিত করো। ধম্মপদ 1। তাহলে দেখো প্রতিটা ধর্মে অন্যের প্রতি দয়ার কথা বলছে কিনা? বলছে। তাহলে আমরা অন্যের প্রতি, এবং অন্যের প্রতি না শুধু গাছ, পশু, পাখি, যত কিছু আছে, যত জীব জন্তু আছে, সবার প্রতি আমরা কি দেখাবো? দয়া দেখাবো। এবার আসো 3 নম্বর, চুরি বা অন্যায় করা। চুরি করা যাবে? কোরআনে সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলে দিচ্ছে চুরি করো না। এবার আসো হিন্দু ধর্ম মতে কি বলছে? অস্তেয়। কি বলছে? চুরি না করা, এটি জমের একটি নীতি, যোগসূত্রে আছে এটা। এবার আসো খ্রিস্টান ধর্মে কি বলছে? তুমি চুরি করো না, বাইবেলে বলেছে তুমি চুরি করো না। বৌদ্ধ ধর্মে কি বলছে? অন্যের সম্পদ গ্রহণ থেকে বিরত থাকো। অন্যের সম্পদ গ্রহণ থেকে বিরত থাকো। এবার আসো, তাহলে কয়টা গেল? 3টা। 1 নম্বরে কি? সত্য কথা বলবো। 1 নম্বরে 2 নম্বরে অন্যের প্রতি, 3 নম্বরে চুরি। ভেরি গুড। এবার আসো 4 নম্বর, মাতা পিতা এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করা। বয়োজ্যেষ্ঠ মানে বড়দের, যারা বয়সে বড় তাদেরকে আমরা কি করব? সম্মান করব। ঠিক আছে? ইউ obey your teacher and your parents. তোমরা তোমাদের মা বাবা এবং শিক্ষকদেরকে মান্য করো। এবার আসো সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। এমন ব্যবহার করার কথা বলছে যেন মা বাবা উক শব্দটিও না করে। হিন্দু ধর্ম মতে কি বলছে? মাতৃদেব ভব পিতৃদেব ভব। মাতৃদেব ভব পিতৃদেব ভব। অর্থ কি? মাকে, মা বাবার প্রতি কি করতে বলছে? সম্মান দেখাতে বলছে। খ্রিস্টান ধর্মে কি বলছে? তোমার পিতা ও মাতাকে সম্মান করো। বাইবেলে কি বলছে? তোমার পিতা এবং মাতাকে সম্মান করো। এবার আসো বৌদ্ধ ধর্মে কি বলছে? পিতা মাতার সেবা ও যত্ন নেওয়া মহৎ কাজ। পিতা মাতার সেবা ও যত্ন নেওয়া মহৎ কাজ।
তাহলে আমরা বড়দের প্রতি সম্মান করব, ছোটদেরকে আদর করব, ঠিক আছে তো? এবার আসো 5 নাম্বার বলে শেষ করে দিচ্ছি, অন্যের ক্ষতি না করা। অন্যের ক্ষতি আমরা করব না। কাউকে গালাগালি করব, কাউকে পেন্সিল দিয়ে ভুতা দেব, হ্যাঁ, মনে কষ্ট পায় এমন কোনো কাজ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে মানুষ নিরাপদ থাকে। যার হাত এবং জিহ্বা থেকে মানুষ কি থাকে? নিরাপদ থাকে। হিন্দু ধর্ম বলছে অহিংসা সর্বোচ্চ ধর্ম, অহিংসা। খ্রিস্টান ধর্ম বলছে শান্তি স্থাপনকারীরা ধন্য, শান্তি স্থাপনকারীরা ধন্য। বৌদ্ধ ধর্মে বলছে অন্যকে কষ্ট না দিয়ে শান্তিতে থাকো, অন্যকে কষ্ট না দিয়ে শান্তিতে। তাহলে দেখা যাচ্ছে সব ধর্মের মূল শিক্ষা প্রায় একই, সত্য, দয়া, সৎকর্ম, সম্মান এবং শান্তিতে। এই বিষয়ের উপর আমাদের কোনো কারো ধর্মের নিষেধ আছে? তাহলে আমরা এই 5টি জিনিস মেনে চলবো তো? তাহলে আমাদের আজকের মিলাদুন নবী সফল। তোমাদের সবাইকে আজকের এই মিলাদুন নবী অনুষ্ঠানে এসে উদযাপন করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত তোমরা সুন্দরভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।